জি। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। সাহেব, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আমি জানতাম না যে কসম ভাঙলে কাফারা দিতে হয়। তো আমি জীবনে অনেক কসম ভেঙেছি, এখন আমার হিসাব নেই। হুম। মানে জীবন মানে মানে আসলে হিসাব মানে আমার কাছে কোনো হিসাব নেই, কিন্তু আমি জানি যে আচ্ছা, আমি অনেক কসম ভঙ্গ করেছি। বেহিসাব কসম করেছেন? এত কসম করলেন কি হইতো? আরবরা করে, আরবরাও ফেল আপনার কাছে? হ্যাঁ। আমি জানতাম না, মানে আমার মাথায় আহা, একটা চিন্তা ছিল, মানে খালি বলতাম যে আমি এগুলা নিয়ে মানে কসম করতাম আর বলতাম যে এগুলা নিয়ে আর ভাববো না। তো আমার মাথার আল্লাহ, মধ্যে এই চিন্তা আল্লাহর ছিল। কসম করতেন না? বড় বাপের কসম, মায়ের কসম, দানার কসম? না না না, কারো কসম না। হ্যাঁ। কার কসম করতেন? আল্লাহর কসম। আল্লাহর কসম। আল্লাহর কসম, ঠিক আছে। কসম, তারপরে কসম করলে যে এটা করবো না, তারপরে করে ফেলতেন? এটাই হ্যাঁ, না মানে মিথ্যা কসম? আমি জানতাম না যে মানে ভাবতাম বলতাম খালি এগুলো নিয়ে আর ভাববো না, মানে পেরেশানি আসতো, তাও মাথার মধ্যে অটোমেটিক চলে আসতো। আর বিভিন্ন বিষয় নিয়ে আমি কসম করেছি, ভেঙেছি। অটোমেটিক মাথার মধ্যে চলে আসে তাহলে কাফারা লাগবে না, ওটা তো অনিচ্ছাকৃত চলে আসলো। কিন্তু ইচ্ছা করে, ওয়ালাকিন ইউআখিযুহুম বিমা আক্কাদতুমুল এছাড়াও আমি আইমান, আল্লাহ বলছেন। এছাড়া আমি বিভিন্ন বিষয় নিয়ে কসম করেছি, কিন্তু আমার মনে নেই সঠিক। মানে হ্যাঁ, মুখে মনে মুখে নেই খালি। তো আল্লাহ মাফ করবে। মনে নেই তো আল্লাহ মাফ করবে। আর যদি মনে থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু জানা নাই কসম এরকম করেছি কিন্তু জানা নাই, একটা কমপক্ষে একটা কাফারা দিয়ে দাও বাস। জি। না জানা থাকে আল্লাহ মাফ করে, আল্লাহ তুমি মাফ করে দাও। জি। জি উস্তাদ কসমের জি। কেউ কাফারা দিল না, গুনহার কাজ করলো, তার মানে এই নয় যে সে জেনার মতো অপরাধ করে দিল, সে খুন করার মতো অপরাধ করে দিল, সে চুরি ডাকাতি ছিনতাইয়ের মতো অপহরণের মতো অপরাধ করে দিল। হ্যাঁ, কিন্তু গুনাহ, গুনাহ অবশ্যই। জি। তো কিন্তু হয়তো মূর্খামির যুগে হয়ে গেছে, জানা নাই এখন কতটি কসম হয়েছে না হয়েছে। আল্লাহ মাফ করে, আল্লাহর কাছে তওবার রাস্তা খোলা আছে, আল্লাহ মাফ করে দাও। জি। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। মালদা বস্টন নগর থেকে বলছি। জি, জি, মাশাআল্লাহ, বলেন প্রশ্ন। প্রশ্ন আমার হলো যে এখানে মুরগি কাটানো হয়, সিংহাল হুম। মুরগি কাটে। সিংহাল মুরগি কেটে গরম পানিতে ধোয়া হয়, মানে ফুটান্ত মানে হালকা গরম পানিতে ধোয়ানো হয়, যে মেশিং এ ফেলানো হয়। মানে ওই মেশিং এ যে নাড়ি ফেলিয়ে ভুড়ি বের করা হয় না, নাড়ি ভুড়ি বের করার আগেই? আগেই না, যে এটা ওকে খালানো হয়, মেশিং এ খালানো হয়, খালিয়ে এটা ওটা জায়েজ না। রেজি করে ধোয়ানো হয়। খাওয়া যায়? না, না, জায়েজ নাই ওইভাবে। ওতে ওই যে যে গোস্তটা আছে, সেই গোস্ত যেটা খাবে মানুষ, সেটা দূষিত হইতে পারে, মানুষের শরীর স্বাস্থ্যের ক্ষতি হইতে পারে। নাড়ি ভুড়ি ফেলে দেওয়ার পরে গরম পানিতে দিবে যদি দিতে হয়। হ্যাঁ, লমটম বা এই দিয়ে এগুলো ওঠানোর জন্য, ডানা টানা, পরিষ্কার করার জন্য, এক কথা।